পাকিস্তান সীমান্ত ঘেঁষে ভারতের আকাশে যুদ্ধের প্রস্তুতি। রাজস্থানের মরু অঞ্চলে 3 দিনব্যাপী বিশাল সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর আধুনিকতম যুদ্ধ বিমানগুলো। আর এদিকে উত্তেজনা বাড়ছে দুই প্রতিবেশীর মধ্যে। রাজস্থানে পাকিস্তান সীমান্তের খুব কাছেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারতীয় বিমান বাহিনীর সামরিক মহড়া, চলবে 25 জুলাই পর্যন্ত। এই মহড়ায় অংশ নিচ্ছে সুখোই 30, রাফায়েল ও মিরাজ 2000-এর মতো বিমান, যেগুলো ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এই মহড়ায় মূল লক্ষ্য রাত্রিকালীন অপারেশনে বিমান বাহিনীর সক্ষমতা যাচাই। ভারতের বিমান বাহিনী বলছে এটি তাদের রুটিন অপারেশনেরই অংশ। তবে সময় এবং ভৌগোলিক অবস্থানকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অনেকে এটাকে উস্কানিমূলক আচরণ বলে মনে করছে। ভারতের বিমান বাহিনী বলছে এই মহড়া কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি নয়, বরং এটি তাদের নিয়মিত অনুসরণের অংশ। এতে অংশ নিচ্ছে 2 থেকে 3টি কমান্ড। আগেই তারা নোটিশ টু এয়ারম্যান দিয়েছিলেন। ওই সময় সীমান্ত আকাশে অন্য দেশীয় উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মে মাসে ভারত পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে টানা 4 দিন সংঘাত চলে। মাত্র 2.5 মাস পরে এই মহড়া। এদিকে বিশ্লেষকদের একাংশ বলছেন এটি কেবল একটি রুটিন মহড়া নয়, বরং এটি সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে একটি কৌশলগত বার্তা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত যেসব যুদ্ধ বিমান মহড়ায় ব্যবহার করছে তার বেশিরভাগই রাশিয়া থেকে আমদানি করা। ঐতিহাসিকভাবেই মস্কোর উপর নির্ভরশীল দিল্লি Su-30 এর মতো প্রধান যুদ্ধ বিমান আর রাফায়েলের কিছু অংশ এখনও ফরাসি কারিগরিভাবে পরিচালিত হচ্ছে। বিশ্বজুড়ে যখন গাজা ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘে তীব্র সমালোচনা করছেন এরদোগান সহ একাধিক নেতা, তখন উপমহাদেশের 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সীমান্তে এই সামরিক উত্তাপ অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে। ভারতের এই মহড়া কতটা রুটিন আর কতটা কৌশলগত চাপ তা এখনও প্রশ্নের মুখে। পাকিস্তান পক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে সীমান্তের আকাশে এমন ঝড় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।